তো বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঁধাকপির নতুন ধরনের ভিন্ন স্বাদের এক রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অসুস্থতার মিথ্যে তালবাহানা করে এবার রাইয়ের বাড়িতে ঘাটি কেড়ে বসে পড়ল কোয়েল। নীলু হঠাৎ করে কোয়েলকে ফোন করে বলতে থাকে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও তাহলে এতে লাভটা কিন্তু বেশি তোমারই হবে। আমার শুধু একটাই উদ্দেশ্য যে রাই দিদি ভাই আমার উপরে যে অন্যায়গুলো করেছে তার প্রতিশোধ নিতে। তোমার যে উপকারটা হবে সেটা কিন্তু তোমার আগের জায়গাটা তুমি ফেরত পাবে। এখন কিন্তু তুমি চিন্তা করে দেখো তুমি এখন কি করবে। তখনই কোয়েল মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, এই সুযোগটা তো আমি অনেক দিন আগে থেকেই খুঁজছিলাম, আর এখন যখন নীলু নিজে থেকেই আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাহলে এই সুযোগটা হাতছাড়া করা চলবে না। কারণ নীলু আর রাই একসঙ্গেই বড় হয়েছে। রাইয়ের সম্বন্ধে বেশি কিছু জানতে হলে নীলুর কাছ থেকেই জানতে পারবো। এই কথা বলা মাত্রই নীলুর সঙ্গে একদিন দেখা করার জন্য কোয়েল দিন ফিক্সড করে। তারপর নীলু আর কোয়েল দেখা করার পর নীলু বলতে থাকে, দেখো কোয়েল, তুমি যদি হঠাৎ করে ওই বাড়িতে এখন থাকার চেষ্টা করো তালবাহানা করে, তাহলে কিন্তু অনি দাদা ভাইয়ের সন্দেহ হয়ে যেতে পারে। আর অনি দাদা ভাই এখন যে কন্ডিশনে আছে, এখন রাই দিদি ভাইকে ওই বাড়িতে রাখার জন্য সে যে কোনো কাজ করতে পারে। প্রয়োজনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। তুমি নিশ্চয়ই এটা চাও না, আর এখন তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা সেরকম নেই। তাই আমি তোমাকে একটু হেল্প করতে চাই। তুমি যদি কোনো বড়সড় অসুখের তালবাহানা করো তাহলে রাই দিদি ভাইয়ের মন তুমি পেয়ে যাবে, আর তখনই এই বাড়িতে তুমি থেকে যেতে পারবে। কারণ আমার রাই দিদি ভাই ইমোশনাল একটা মানুষ, আর ওকে যদি টলাতে হয় এই একটাই রাস্তা তোমার কাছে খোলা আছে। তখনই কোয়েল বলতে থাকে, তার মানে নীলু তুমি একটু স্পষ্ট করে বললে আমার বুঝতে সুবিধা হতো। তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? তখনই নীলু বলতে থাকে, এই ধরো তুমি যদি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হও বা অন্য কোনো বড়সড় রোগে আক্রান্ত হও, আর সেই খবরটা যদি রাই দিদি ভাইয়ের কাছে যায়, তখন কিন্তু রাই দিদি ভাইয়ের মায়া দয়া তোমার উপর পড়ে যাবে। আর সেই মায়া দয়া থেকেই রাই দিদি ভাই নিজে থেকেই তোমাকে ওই বাড়ি থেকে চলে যাওয়া থেকে আটকাতে পারবে। তখন নিশ্চয়ই অনি দাদা ভাইয়ের আর কিচ্ছু করার থাকবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিকে ইঙ্গিত করছি। তখনই কোয়েল বলতে থাকে, আমি যদি ধরা পড়ে যাই তখন কিন্তু অনির্বাণ তো আমাকে একেবারেই শেষ করে দেবে। তখনই নীলু বলতে থাকে, এরকম কোনো কিছুই হবে না। নীলু এখন যে কাজটা করবে কোনোখানে প্রমাণ ছাড়বে না, তার ফলে কিনা তুমিও বিপদে পড়বে না আর আমিও না। আর তোমার যাবতীয় মেডিকেল টেস্টের যত রিপোর্টের প্রয়োজন আছে সেই সব কিছু আমি জোগাড় করে এনে দেবো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। তখনই কোয়েল বলতে থাকে, দেখো নীলু, আমি কিন্তু পুরোপুরি তোমার ওপর বিশ্বাস করতে পারছি না। এটা নিয়ে তুমি কিন্তু কোনো মাইন্ড করো না। তুমি কিন্তু এর আগে অনেকবারই রায়ের ক্ষতি করার চেষ্টা করেছো, আর সেটা কিন্তু উল্টে তুমি বিপদে পড়ে গেছো। তুমি কিন্তু একবারের জন্যও তোমার প্ল্যানে সাকসেসফুল হতে পারোনি। মানে নীলু বলতে থাকে, তুমি ওসব নিয়ে একদমই টেনশন করো না। হাজারবার যদি আমি মাত পাই রাই দিদি ভাইয়ের কাছ থেকে, একবার না একবার তো আমি জিতবই। কোয়েল বলতে থাকে, স্রোতকে দিয়ে যদি রাই ওই রিপোর্টগুলো যাচাই বাছাই করতে থাকে তাহলে তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমার উপরে ওরা কতটা ক্ষিপ্ত হয়ে পড়বে। তখন আমার বাঁচার উপায় কোথায় থাকবে বলো তো? তখন নিশ্চয়ই তুমি আমার হয়ে সাফাই গাইতে আসবে না আমার সামনে। তখনই নীলু বলতে থাকে, সেই অবধি কিন্তু আসবেই না, কিন্তু অনি দাদা ভাই তোমার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঁধাকপির একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের এক রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই আমি গোটা আস্ত এক বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপির এই মাথার ডাঁটাটা দেখো কেটে নিয়েছি। এখন আমি গরম জলের মধ্যে এই বাঁধাকপিটাকে দিয়ে দেব। জলটা একটু ফুটতে শুরু করেছে মাত্র, আর এখন দিয়ে দেব বাঁধাকপিটা। আগে থেকেই আমি জলটা বসিয়ে রেখেছিলাম, এই কারণে জলটা গরম বানতে শুরু করেছে। আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে দুটো টমেটো আর কিছু পেঁয়াজ দিয়ে দেব, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব আদা কুচি, আদাও বেশ কিছুটা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দেব রসুন কুচি। তো এই সবগুলো উপকরণ এখন আমি একেবারে ভালো করে সেদ্ধ করে নেব জলের মধ্যে। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চলে এসেছি, ঢাকনা খুলে আমি বাঁধাকপিটাকে এক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে দেব বাঁধাকপিটাকে।
এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখন দেখো টকবক করে ফুটতে শুরু করেছে। আমি আঁচটাকে বন্ধ করে দিলাম, আর এখন জল থেকে আমি সবগুলো উপকরণগুলো বাঁধাকপি, টমেটো সব কিছুই আমি খুব ভালো করে তুলে নেব এর মধ্যে। এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এক সাইডে সরিয়ে রেখে বাঁধাকপির এই পাতাগুলোকে আমি খুব সুন্দর করে এই ছুরির সাহায্যে হালকাভাবে কেটে আমি বের করে নেব। তো এইভাবে দেখো একটা একটা পাতা, আমি যতগুলো পাতায় রেসিপিটা বানাবো ঠিক ততগুলো পাতা এখানে আমি এরকম করে বের করে নেব। আর বাঁধাকপির পাতাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখাই যাচ্ছে। 5-7টা মতো পাতা আমি ভালো ভালো দেখে বের করে নেব। এখানে কিন্তু কাটা, ফুটো পাতা এগুলো কিন্তু নেওয়া যাবে না, তাই আমি খুব ভালোভাবে যতটা সম্ভব যতটা ভালো বের করা যায় সেইভাবে পাতাগুলো কয়েকটা বের করে নিয়েছি। এখন আবারও এই বাঁধাকপির দেখো মাথার দিকটা মোটা ডাঁটাটা যে কেটে আমি বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে পুরো বাঁধাকপিটাকে আমি কিন্তু এই ছুরির সাহায্যে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি মিক্সিতে পেস্ট করব। আর তার জন্য দেখো এরকম করে কিন্তু যতটা সম্ভব একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়ে এখন আমি টুকরো করে রাখা বাঁধাকপিগুলো মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি আগে থেকেই কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা খুব ভালোভাবে কিন্তু এখন ভেজানো হয়ে গেছে, আর খুব ভালোভাবেই আমি পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো আমি ডাল বাঁধাকপিটার মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল লাগলে মিক্সিটা ঘোরাতে ঘোরাতে তখন এখন আমি এইভাবে একটা থকথকে বাটার তৈরি করে নিয়েছি, দেখো এইভাবে। আর এখন ওই মিক্সির মধ্যে আমি যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখন যে আমি বাটারটা তৈরি করেছিলাম বাঁধাকপি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সবই আমি হাফ চামচ করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই বাটারটার মধ্যে মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে। আর এই যে দেখো বাঁধাকপির যে পাতাগুলো এগুলো একটা করে নেব আমি, নিয়ে এর মাথার কাছে যে শক্ত ডাঁটাটা আছে না, এইটা আমি কিছুটা কেটে বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে আমি সবগুলো পাতার ডাঁটা, এই সামনের যে শক্ত ডাঁটাটা মোটা অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এখন দেখো একটা আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি, একটা খুব ভালো করে আমি বিছিয়ে নিলাম। এখন কিন্তু দিয়ে দেব পুর, ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম পেস্টটা, তো ছোলার ডাল আর বাঁধাকপি ওটা এর মধ্যে খুব বেশি করে কিন্তু দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এটাকে কিভাবে মুড়তে হবে তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবে। এখন এই সাইড দিয়ে ভাঁজ করে মুড়ে নিয়ে সাইডের যে অংশটা এই যে আছে না, সাইডের একটু বাদবাকি পাতাটা, যে বাড়তি পাতাটা, ওটা এর ভেতরে খুব সুন্দরভাবে এইভাবে মুড়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আর খুলে বেরিয়ে আসবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে বাঁধাকপির একটা পাতা আমি রেডি করে ফেললাম, দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু সবগুলোই আমি রেডি করব। তো একঘেয়েমি যদি বাঁধাকপির তরকারি খেতে না ভালো লাগে, এই নতুন ধরনের ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করতে পারো। সবগুলো বাঁধাকপির পাতা কিন্তু এই একইভাবে রেডি করে নিয়েছি। আর এখন আমি এরকম ছিদ্রযুক্ত একটা বাসনের মধ্যে এইটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভাপাতে দেব, তাহলে আমরা যে মুখগুলো জুড়েছি না ওগুলো আর খুলে আসবে না, শক্ত হয়ে যাবে। এইভাবে সুন্দর করে বাসনের মধ্যে সাজিয়ে দিই। আগে থেকেই কিন্তু আমি খুলির মধ্যে জল বসিয়ে রেখেছিলাম, আর জলটা গরম হতে শুরু করেছে, ফুটতে শুরু করেছে। আর এর মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম।
কিছুক্ষণ বাদে প্রায় 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিলে হয়ে যাবে। 5 মিনিট আমার ফোটানো হয়ে গেছে জলটা, আর এখন আমি এখান থেকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, আর কতটা সেট হয়ে গেছে সেটা দেখো, মুখগুলো একেবারে জুড়ে গেছে, খুলে যাচ্ছে না। কত সুন্দরভাবে মুখগুলো জুড়ে গেছে দেখো। তো এইভাবে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন হিসেবে একটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি জিরে 1 চামচেরও কম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম না, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো লবণ। খুব ভালো করে দিয়ে সবগুলো উপকরণই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কতটা পরিমাণ রাখবে সেই অনুপাতে দেবে। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আর অলরেডি কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। তো বন্ধুরা একটু হাতে এইভাবে ঘষে দিয়ে দেবে। আর কাসুরি মেথি যদি না থাকে এখানে কিন্তু এই মুহূর্তে ধনে পাতাও তোমরা দিতে পারো। তো এইভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি বাঁধাকপির যে পাতাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। পুরভরা বাঁধাকপিগুলো দিয়ে এখানে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা কতটা সুন্দরভাবে সেট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এখন কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু ঢাকনা দিয়ে হাই হিটে 5-6 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এরপর কিন্তু আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ধনে পাতা। তো এইভাবে দিয়ে এখন কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটাকে এক জায়গায় নামিয়ে নেব। তো আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা রেসিপি, কতটা লোভনীয়। তো এইভাবেই কিন্তু তোমরাও খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে সুন্দর একটা অসাধারণ লোভনীয় একটা রেসিপি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।